Now we are going to enjoy our reading on Tunisia from Wikipedia, the free encyclopedia. Tunisia is a North African country. অর্থাৎ আমরা তিউনিসিয়া সম্পর্কে, এটা উত্তর আফ্রিকার একটি দেশ, তিউনিসিয়া সম্পর্কে সংক্ষিপ্তভাবে নানান তথ্য আমরা জানব। এই ভিডিওটি শোনার পাশাপাশি আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন শিখব। অর্থাৎ এই ভিডিওটি জানলে ইংরেজি টু বাংলা ট্রান্সলেশনটাও শেখা হবে, সেই সাথে তিউনিসিয়ার অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে আমরা জানতে পারবো। তো শুরু করলাম। Tunisia, officially the Republic of Tunisia, is the northernmost country in Africa. অর্থাৎ আফ্রিকা মহাদেশের সর্ব উত্তরের দেশ হলো তিউনিসিয়া বা তিউনিসিয়া প্রজাতন্ত্র। It is a part of the Maghreb region of North Africa and is bordered by Algeria to the west and southwest, Libya to the southeast, and the Mediterranean Sea to the north and east, covering 1,63,610 square kilometer or 63,170 square mile with a population of 11 million. অর্থাৎ তিউনিসিয়া হলো উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের একটি দেশ। এর সীমারেখা হলো দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিকে আলজেরিয়া অবস্থিত, দক্ষিণ পূর্ব দিকে লিবিয়া অবস্থিত, উত্তর এবং পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থিত। এর টোটাল আয়তন হলো 1,63,610 বর্গ কিলোমিটার বা 63,170 বর্গ মাইল। এর জনসংখ্যা হলো 11 মিলিয়ন। It contains the eastern end of the Atlas Mountains and the northern reaches of the Sahara Desert, with much of its remaining territory arable land. অর্থাৎ তিউনিসিয়াতে অ্যাটলাস মাউন্টেনের পূর্ব দিক পর্যন্ত পূর্ব দিকেও আছে এবং সাহারা মরুভূমির উত্তর দিকেও এখানে আছে, এবং এই তিউনিসিয়ার অধিকাংশ ভূখণ্ড আবাদযোগ্য জমি। Its 1,300 kilometer or 810 mile of coastline include the African conjunction of the western and eastern parts of the Mediterranean basin. অর্থাৎ তিউনিসিয়া দেশের 1,300 কিলোমিটার বা 810 মাইল সমুদ্র রেখার মধ্যে আফ্রিকার সাথে ভূমধ্যসাগরের অববাহিকার পূর্ব এবং পশ্চিম অংশের সাথে আফ্রিকার একটা সংযোগ রয়েছে। তিউনিসিয়া ইজ হোম টু আফ্রিকাজ নর্দার্নমোস্ট পয়েন্ট, কেপ অ্যাঞ্জেলা। অর্থাৎ আফ্রিকা মহাদেশের সবচেয়ে উত্তরের বিন্দু কেপ অ্যাঞ্জেলা তিউনিসিয়াতেই অবস্থিত। And its capital and largest city is Tunis, located on its northern east coast, which lends the country its name. এবং তিউনিসিয়ার রাজধানী এবং সবচেয়ে বৃহত্তম শহর হলো তিউনিস, যেটা এই সমুদ্র উপকূলের উত্তর পূর্ব দিকে অবস্থিত, এবং এই তিউনিসিয়া নামটি এই তিউনিস থেকেই নামটি এসেছে। From early antiquity, Tunisia was inhabited by the indigenous Berbers. অর্থাৎ খুবই আদিমকাল থেকে বা প্রাচীন যুগ থেকে তিউনিসিয়াতে এই দেশের আদিবাসী বারবাররা বসবাস করত। Phoenicians began to arrive in 12th century BC, establishing several settlements, of which Carthage emerged as the most powerful by the 7th century BC. তিউনিসিয়ানরা 1200 বা খ্রিস্টপূর্ব 1200 সালের দিকে ফিনিশিয়ানরা এখানে আগমন শুরু করে তারা কয়েকটি স্থাপনা তৈরি করে, যার মধ্যে কার্থেজ সপ্তদশ খ্রিস্টপূর্বাব্দের পূর্বে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। A major mercantile empire and a military rival of the Roman Republic, Carthage was defeated by the Romans in 146 BC, who occupied Tunisia for most of the next 800 years, introducing Christianity and leaving architectural legacies like amphitheater of Elgin. অর্থাৎ রোমান প্রজাতন্ত্রের সামরিক প্রতিদ্বন্দ্বী এবং একটি বড় ব্যবসায়িক সাম্রাজ্য কার্থেজ রোমানদের দ্বারা 146 খ্রিস্টপূর্বাব্দে পরাজিত হয়, যারা তিউনিসিয়াকে পরবর্তী 800 বছর ধরে দখল করে রেখেছিল এবং এখানে খ্রিস্টান ধর্মের প্রবর্তন করেছিল, এবং সেই সাথে অ্যাম্ফিথিয়েটার অফ এলজেম এর মতো অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনও তারা রেখেছিল। After several attempts starting in 1647, Muslims conquered all of Tunisia by 697, bringing Islam and Arab culture to the local inhabitants. অর্থাৎ 647 খ্রিস্টাব্দের শুরু হয়ে কয়েকটি চেষ্টার পরে মুসলিমরা
697 সালের পূর্বে সমগ্র তিউনিসিয়া দখল করেছিল। দখল করার পরে তারা এখানে স্থানীয় অধিবাসীদের মাঝে ইসলাম এবং আরব সংস্কৃতি আনয়ন করেছিলেন। The Ottoman Empire established control in 1574 and held sway for over 300 years until the French conquered Tunisia in 1881. অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য 1574 সালে এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং তারা 300-এরও অধিক বছর ধরে এখানে রাজত্ব টিকেছিল। 1881 সালে যখন ফ্রান্স বা ফরাসিরা তিউনিসিয়া দখল করেছিল সেই পর্যন্ত, অর্থাৎ 1574 সাল থেকে 1881 সাল পর্যন্ত প্রায় 300-এরও অধিক বছর অটোমান সাম্রাজ্য এই তিউনিসিয়াতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। Tunisia gained independence under the leadership of Habib Bourguiba, who declared the Tunisian Republic in 1957. অর্থাৎ হাবিব বুর্জিবা এর নেতৃত্বে তিউনিসিয়ার স্বাধীনতা অর্জন করেছিল এবং ইনি এই হাবিব বুর্জিবা 1957 সালে তিউনিসিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। তিউনিসিয়া ইজ দ্য স্মলেস্ট নেশন ইন নর্থ আফ্রিকা। তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জাতি। Its culture and identity are rooted in its centuries-long intersection of different cultures and ethnicities. এবং তিউনিসিয়ার সংস্কৃতি এবং এর পরিচয় এর বহু শতাব্দী ধরে অবস্থিত বিভিন্ন সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর মধ্যে প্রথিত বা নিহিত আছে। In 2011, the Tunisian revolution, triggered by the lack of freedom and democracy under the 24-year rule of President Zain al-Abidin Ben Ali, overthrew his regime and catalyzed the broader Arab Spring across the region. অর্থাৎ 2011 সালে তিউনিসিয়ান বিপ্লব, যেটা হয়েছিল জাইন আল আবিদিন বেন আলীর প্রেসিডেন্ট এর 24 বছরের ক্ষমতার সময় গণতন্ত্র এবং স্বাধীনতার অভাবের দ্বারা এই তিউনিসিয়ান বিপ্লব হয়েছিল। এর ফলে এই জৈন আলী আবিদিনের রাজত্ব তাকে উৎখাত করা হয়েছিল এবং এই দেশে আরো বিস্তৃত আকারে আরব বসন্ত সম্পূর্ণ এলাকায় ঘটিয়েছিল। Free multi-party parliamentary elections were held shortly after. খুব দ্রুতই তারপরে বহুদলীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। The country again voted for parliament on 26 October 2014. এবং এই দেশটি আবারও সংসদের জন্য 26 অক্টোবর 2014 সালে ভোট দিয়েছিল and for president on 23 November 2014. এবং 2014 সালের 23 নভেম্বর প্রেসিডেন্টের জন্য ভোট দিয়েছিল। Tunisia remains a unitary semi-presidential representative democratic republic. তিউনিসিয়া এখন একক অর্ধ প্রেসিডেন্ট শাসিত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র and is the only North African country classified as free by Freedom House. এবং উত্তর আফ্রিকার একমাত্র দেশ যেটাকে ফ্রিডম হাউস কর্তৃক ফ্রি বা স্বাধীন হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। From 2014 to 2020, 2014 থেকে 2020 সাল পর্যন্ত it was considered the only democratic state in the Arab world. আরব বিশ্বে তিউনিসিয়াকে 2014 থেকে 2020 পর্যন্ত একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করা হতো according to the Economist Intelligence Unit's Democracy Index. এই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ডেমোক্রেসি গণতান্ত্রিক সূচক অনুযায়ী এটা and was rated a hybrid regime in 2021 index. এবং 2021 সালের সূচক অনুযায়ী এটাকে হাইব্রিড শাসনকাল হিসাবে বর্ণনা করা হয়েছিল। It is one of the few countries in Africa ranking high in the Human Development Index. মানব উন্নয়ন সূচকে আফ্রিকার এটা মাত্র কয়েকটি দেশের একটি যেটা এখানে মানব উন্নয়ন সূচক সবচেয়ে বেশি, with one of the highest per capita incomes in the continent. এবং এই আফ্রিকা মহাদেশে এই তিউনিসিয়ার পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় সবচেয়ে বেশি। Tunisia is well integrated into the international community. আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তিউনিসিয়া খুব ভালোভাবে সুসংহত আছে, মিলেমিশে আছে। It's a member of the United Nations, La Francophonie, the Arab League, the OIC, the African Union, the Non-Aligned Movement, the International Criminal Court, and the Group of 77, among others. অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে গ্রুপ 77, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট, নন-অ্যালাইন্ড মুভমেন্ট, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি, আরব লীগ, লা ফ্রাঙ্কোফোনি, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সদস্য হলো তিউনিসিয়া।
It remains close economic and political relations with some European countries, particularly with France and Italy. তিউনিসিয়া অন্যান্য কিছু ইউরোপীয় দেশ, বিশেষ করে ফ্রান্স এবং ইটালির সাথে খুবই গভীর আর্থিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় রাখে, which geographically lie very close to it. আর এই তিউনিসিয়া ভৌগোলিকভাবে ফ্রান্স এবং ইটালির খুব কাছাকাছি অবস্থিত। তিউনিসিয়া also has an association agreement with the European Union. ইউরোপীয় ইউনিয়নের সাথে তিউনিসিয়ার একটা অ্যাসোসিয়েশন চুক্তি রয়েছে। Has also attained the status of a major non-NATO ally of the United States. এবং এই তিউনিসিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ন্যাটো বহির্ভূত একটা সদস্য বা বন্ধু হিসাবে রয়েছে। তো এই আমরা তিউনিসিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া লাভ করলাম। তো এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমি মনে করব যে আসলে সবাই এই ভিডিওটা দেখতেছে, বা আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেখান থেকে কেউ না কেউ বেনিফিট হচ্ছে। ধন্যবাদ দিয়ে সবাইকে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। ফ্রম নর্থ আফ্রিকা, তিউনিসিয়া। থ্যাংক ইউ।